স্কুল হাসপাতালে ঘোরাফেরা করছে বিষধর সাপ। আতঙ্কে পড়ুয়া থেকে রোগী আর রোগীর পরিবারের লোকজন। এমনই ভয়ের ছবি মালদা গার্লস হাই স্কুল এবং বাঁকুড়া তালডাংরা গ্রামীণ হাসপাতালে। মালদা গার্লস হাই স্কুলের সাপের উপদ্রব, উদ্ধার করা হয়েছে অন্তত 8টি গোখরো। স্কুল চত্বরে নৈশপ্রহরী ঘর ও আশপাশের এলাকা থেকে একের পর এক সাপ উদ্ধারের ঘটনায় আতঙ্কিত মালদা গার্লস হাই স্কুলের পড়ুয়া থেকে অভিভাবকেরা। বাচ্চারা স্কুল করছে, এখন বলা যায় না কি থেকে কি ঘটনা ঘটতেই পারে। স্কুলের মাঠ, বাচ্চারা তো এসে খেলবে, ওরা তো বোঝে না। প্রচুর বাচ্চা এখানে পড়াশোনা করে, কিন্তু স্কুলের যে ক্যাম্পাসটা মানে কম্পাউন্ডটা, সেটাতে কিন্তু যথাযথ ব্যবস্থা বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদির ব্যাপারে একটু গাফিলতি আছে। স্কুলে 1,500-এরও বেশি পড়ুয়া। স্কুল চলাকালীন সাপ উদ্ধারের ঘটনায় তৈরি হয়েছে ভয়ের পরিবেশ। স্কুলের তরফে যোগাযোগ করা হয়েছে বন দপ্তরের সঙ্গে। এর আগেও সাপ এসেছিল, প্রত্যেক বছর এরকম বর্ষাকালে আসে সাপ, খুব সাপ ধরা হয়, আবার সেগুলোকে বন দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়। হাসপাতাল চত্বর জুড়ে আগাছা ঝোপঝাড়, আর সেখানেই ঘাপটি মেরে বিষধররা। কালাজ, চন্দ্রবোড়া থেকে কেউটে সুযোগ পেলেই তারা ঢুকে পড়ছে হাসপাতাল চত্বর থেকে ওয়ার্ডেও। বাঁকুড়ার তালডাংরা গ্রামীণ হাসপাতালে সাপের আতঙ্কে ঘুম ছুটেছে রোগী ও রোগীর পরিজনদের। চন্দ্রবোড়ার থেকে, চিতি সাপ থেকে, লাউ ডগার থেকে সব সাপই বেরোনে যাচ্ছে। নতুন নতুন সাপ দেখা যাচ্ছে, চিতি সাপও আছে। বিষাক্ত সব সাপ? বিষাক্ত, প্রচুর বিষাক্ত। জঙ্গলের জন্য এগুলো হচ্ছে, ঝোপঝাড় থাকার জন্য নাকি? হ্যাঁ, এগুলো সব জানানো হয়েছে, দেখি কি আশ্বাস দেয় এখন। বিষয়টা জানে ব্লক স্বাস্থ্য সব অধিকারী? সবাই জানে। এই হাসপাতালের ওপর নির্ভরশীল বাঁকুড়ার বিস্তীর্ণ অংশের মানুষ। প্রতিদিন কয়েকশো রোগী চিকিৎসার জন্য এখানে আসেন, কিন্তু সেই হাসপাতালেই বর্ষার সময় সাপের উপদ্রবে হয়ে উঠছে মৃত্যু ফাঁদ। ইতিমধ্যেই নড়ে চড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সাপের উপদ্রব ঠেকাতে হাসপাতাল চত্বর জুড়ে কার্বলিক অ্যাসিড ছড়ানো হয়েছে। ঝোপঝাড় সাফ করারও ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মালদা ও বাঁকুড়া থেকে রণজয় সিংহ ও মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।